গুড মর্নিং এভরিওয়ান। আজকে বৃহস্পতিবার আর সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। ঘুমিয়েছি কটা সেটা ইম্পর্টেন্ট বলাটা। ঘুমিয়েছি সকালবেলা 6:45। ইয়েস, 6:45। রিমি ভোরবেলা 4টের সময় গেছে, 1 সেকেন্ডও না ঘুমিয়ে ও অফিস করছে। আর আমরা সবাই উঠে পড়েছি, এই যে সবাই উঠে পড়েছে, এবার ফ্রেশ হচ্ছে। এই যে দীপা এখানে, সবাই এবার চা টা খেলাম, এবার ব্রেকফাস্টের পালা। ওপরে যাব, ওপরে ব্রেকফাস্ট তৈরি হচ্ছে। আর হ্যাঁ, মেহেন্দি হাত দেখাবো। এই যে আমার মেহেন্দি হাত, কালারটা অ্যাকচুয়ালি আসে 48 আওয়ার্সে, তাও আমাদের সবাইকে একটু ওয়েট করতে হবে সেই কালারটার জন্য। এখানে লুচি তরকারির জন্য অপেক্ষা করছে, আর দীপার লুচি না পেয়ে দুঃখে আছে। এই সবার হাতটা দেখিয়ে দে। ও পড়েনি, ও আজকে পড়বে, ও আজকে পড়বে। ওরটা দেখিয়েছে আর দীপারটা দেখিয়েছে, আর রিয়া পড়বে না, কারণ নইলে ও সবারটা পরিষ্কার করবে কি করে। আমাদের লুচি স্টার্ট, সকাল শুরু লুচি দিয়ে। বনি এখন পায়ে আলতা পরাচ্ছে, সুন্দর কায়দা করছে। পড়া ডান। বাবা খাইয়ে দিক না, বাবা একটু মুখে দিয়ে দে, তারপর চামচ আছে তো চামচ দিয়ে মুখটু সাতটা বাজাও, আলোটা দিয়ে এবার দিয়ে এবার বাবা একটু খাইয়ে দে। ওই কোণে চলে যা। আইবুড়ো ভাতে শুরু হলো আশীর্বাদ। আমি ফাস্ট ফরওয়ার্ডে করেছি, জেম্মা বাড়ির বড় দিয়ে শুরু হলো। তারপরে নপিসি এসছিল। আসলে এই ভিডিওটা অনেকটা বড়, তো সবাই এক এক করে আশীর্বাদ করেছিল, এই কারণেই আমি এটা ফাস্ট ফরওয়ার্ডে করেছি। আমাদের বাড়ির প্রত্যেকেই বড়রা আশীর্বাদ করেছে, তারপরে আইবুড়ো ভাত শুরু হয়েছে। আর তার আগে বাবা যে খাবারটা খাওয়ার ছিল, মানে বাবা অ্যাকচুয়ালি যেটা মুখে আমাকে দিয়েছিল সেটা ছিল প্রসাদ। আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী রাধা গোবিন্দের প্রসাদ আগে দেওয়া হবে, তারপরে যে কোনো শুভ কাজ শুরু হবে। বড় পিসি আশীর্বাদ করছে, তো সেই কারণেই আর কি রাধা গোবিন্দ প্রসাদ খেয়ে আমাদের বাড়িতে, সেটা পৈতে হোক বা অন্নপ্রাশন হোক বা বিয়ে, তাই আগে প্রসাদ তারপরে বাকি খাওয়া। সে কারণে বাবা প্রসাদটা দিয়ে শুরু করেছিল, তারপরে বাকি এক এক করে সবাই আশীর্বাদ করছিল। বড় পিসি আশীর্বাদ করা হয়ে গেল, তারপরে এসেছিল বোধহয় ছোটো পিসি, মনে হচ্ছে তাই। না, ছোটো পিসি নয়, আউ এসেছিল। আউ মানে আমি আউ বলি, মানে আমার জ্যাঠা, সেজো জ্যাঠা আশীর্বাদ করেছিল। আর সেদিন সত্যি একদম অন্যরকম লাগছিল, মানে সেই ছোটোবেলায় জন্মদিনে আশীর্বাদ আর এই আশীর্বাদের মধ্যে না একটা অনেক তফাৎ আছে। হ্যাঁ, এটা যাদের বিয়ে হয়ে গিয়েছে তারা খুব ভালো মতো বুঝতে পারবে। এরপরে গেল সেজমা আশীর্বাদ করছিল। অনেক কিছু মনে পড়ে যাচ্ছিল খুব, মানে নিজেকে, মানে কান্নাটা কিভাবে কন্ট্রোল করতে হয়েছিল সেভাবে বোধহয় সেটা আমি জানি সেই মুহূর্তে। যাই হোক, শুধু সেই দিনের জন্যই পেরেছিলাম, তারপরে হয়তো আর পারিনি। এই যে দিদি এসে গেছে, ব্লগে তোমরা দিদিকে প্রায় দেখেছো, দিদি আমাদের বাড়িতেই থাকে, আমার সেজো পিসি। দিদি আশীর্বাদ করছিল, ওর একটু হাঁটাচলা করতে অসুবিধা হয়, তাই আমি একটু ধরে ধরে দিচ্ছিলাম। তারপরে এলো হচ্ছে ছোটো পিসি, মানে বুকেও তোমরা ব্লগে দেখেছো, বু আশীর্বাদ করলো। তারপরে এই বাড়িতে এক এক করে বড়রা প্রত্যেকে আশীর্বাদ করে। আমার বন্ধুরা অপেক্ষা করছিল ওরা কখন খাওয়াবে বলে, সেই ভিডিওটা একটু পরে রয়েছে। ভিডিওটা শেষ অবধি দেখো, একদম শাখাপলা পড়ানো পর্যন্ত কিন্তু রয়েছে। আচ্ছা, এই কাকিমা এসছে, কাকিমা মানে সঞ্চারী শতরূপার মা। সঞ্চারী শতরূপাকে তোমরা ব্লগের আগে দেখেছো, কিন্তু কাকিমাকে হয়তো দেখা হয়নি। কাকিমা আশীর্বাদ করলো, তারপরেই এসেছিল সম্ভবত মামি। ও না, কাকিমা আগে এসেছিলো, ভুলে গেছি আসলে, অনেক দিন হয়ে গেছে তো, আর ব্লগটা এডিট করছি অনেক দিন পরে। কাকিমা মানে সৌম্যর বাবা মা, সুজাতা কাকিমা এবং সুজিত কাকু, তোমরা ব্লগে আগে দেখে থাকবে। তো কাকিমাও আশীর্বাদ করলো। কি সুন্দর ওরা একটা ট্রে সাজিয়েছিল গিফটটা দেওয়ার জন্য, সেই গিফটে একটা স্টোল গোলাপের পাপড়ি দিয়ে তারপরে যে গিফটটা দিয়েছিল সেই গিফটটা সাজিয়ে নিয়ে এসেছিলো খুব সুন্দর করে। বেশ বিষয়টা আমার ভালো লেগেছিল। তারপরেই এসেছিলো আমার মামি বলেছিল না থাক, সবাই বললো কেন থাকবে, কেন, আমরাও খেয়াল করিনি। তার মাইমি দুজনেই খুব লাজুক, তাই জন্য মাইমা আশীর্বাদ করলো। তারপরে এসেছিলো মামাকে বললাম তুমি এসো,
সবাই বড়রা আশীর্বাদ ছাড়া জীবনে কখনো এগোনো যায় না, এটা আমি মন থেকে বিশ্বাস করি। এবং মানে বাড়ির বড়দের গুরুজনদের আশীর্বাদটা ভীষণ প্রয়োজন। এটা আমাদের বাড়িতে ছোট থেকে আমি দেখে এসেছি, প্রত্যেকেই মানে, আমিও তাই এটা ভীষণভাবে মেনে চলি। ব্যাস এইভাবে আশীর্বাদ হলো। তারপরে এলো কাকিমা মানে রিয়ার মা। কাকিমা আমাকে অনেক ছোট থেকে দেখেছে, তাই কাকিমার আশীর্বাদটাও খুব খুব জরুরি। কাকিমা আশীর্বাদ করলো, তারপরে কাকিমা আংটিটা দিয়ে একেবারে দেখিয়ে নিয়েছিল যে হাতে জিনিসটা ফিট হচ্ছে কিনা, কারণ একটা ভয় ছিল সাইজটা ঠিক হবে কি হবে না, কারণ এটা রিয়ার একটা কনফিউশন ছিল। তো ফাইনালি ঠিকঠাকই হয়েছিল। আমি পরিওকে দেখিয়েও নিয়েছি। বোনের মতো কাজ করবে না তো কি কাজ করবে? এই ওটা সরিয়ে দাও, অল্প একটু সরিয়ে দেন। কিপটে তো কিপটে রয়ে গেল। এগো তুই ছবিতে আসবি না? হ্যাঁ আচ্ছা, টাকা এদিকে টাকা। আরে এদিকে তাকা ভাই। আরে খাওয়ানোর টাইম, চামচে টাকা, চামচে টাকা। সামনে থেকে লক্ষ্য করে যাও, খিদে পেয়েছে। আরে দিদি একবার এদিকে তাকাবে। চলে সবাই চলে। সবাই পায়েস খায়, মিষ্টি কেউ খাওয়া বাবা মার মিষ্টি খেয়ে রাইট পুরোটাকে দেবে। পায়েসই দিয়ে আবার ওখান থেকে হামাগুড়ি দিয়ে খাইয়ে একদম এখান দিয়ে তুলবি। আমি তো খাওয়াইনি। যা আমি যখন তখন ঠিক আছে, তুই লাস্টে যাবি। তো তুই ক্যামেরাম্যান বসানো আছে। আরে ফটো উঠছে রে। সাইডে একটু সরে যা, প্রিয় চলে যা। আস্তে হ্যাঁ, তুমি উপরে ওঠো না। দাঁড়াও একবার দাঁড়াও। তুমি কিন্তু আগে খেয়ে নাও এবার। হ্যাঁ খেয়ে নাও। হ্যাঁ দিচ্ছি বাবা বাবা এবার খেতে বসে দাও সবাইকে। খেতে বসে সবাইকে। এই তোরা যা না, খেতে বসো, আগে তো পাশ থেকে খাই। হ্যাঁ বসেছি। আগে তো পাশ থেকে সবাই খাই। আর কে বসবে? সব বন্ধুরা যা তারপরে তোরা আরে বন্ধুদের সাথে ফটো তুলবে তো, বন্ধুদের সাথে আকাশ ছবিটা উঠলো। পাপড় ভাই পাপড় আমার মুখটা ভালো হয়ে গেছে। এই দিদি তুই, এই দিদি ভাতটা নাকি সবাইকে খাওয়াবি কিন্তু। না কেন তো খাওয়াবো। আরে দাঁড়া ওটা করে বাবা অন্য কিছু খাওয়ানোর কথা ছিল। আমি কন্ট্রোল ভাজা খাওয়াবো। হ্যাঁ প্রিয় খাওয়া, এদিকে ঘুরে এসো। প্রিয় বাবা নাও ওটাই খাবো। না না তুমি এদিকে এসো, একটু ছবি তুলবে না। নে 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 মা, মুখটা একটু বড় করে হা করনি মা, বড় করে একটা হা করবি, বড় করে হা কর। এই 1 মিনিট কত বড় হা করিস না। আবার এটা কেউ খাবে না। এই শোন কিরা তুই তো পোজ দিয়েছিস, এই যে ভিডিও করছিস কেন?
ভিডিও করে এখান এই যে ভিডিও স্ক্যান করে এখান থেকে ক্লিক করবি এই কি তাহলে ফটো তো এই আমার সোরদা মন চায় সব শিখেছে এই সেই কাপড় খাওয়াচ্ছে আমার মতো এতগুলো পথ ছিল তুই জল খাওয়াতে পারতিস তো শেষে জল খাওয়াবি হয়েছে ওই সবাই পাত থেকে মেখে খায় জল এবার জল আর কি না জল এবার খাবো হ্যাঁ এই মাছটা ধরে খাওয়া দিলে আরে মাছ তো খাইয়েছে খাওয়াই উপর এডিটটা করে তালে কামড়াতে পারবো না কামড়াবি না জিভটা সাইডতে পারবো ভালো লাগবে এদিকে তাকান আরেকটা রিয়েল লাইফে এভাবে লেজা খাস না তো এত সফিস্টিকেটেড খাওয়া কি আছে হ্যাঁ ওইভাবেই খাওয়া দাও বাবা দিদি লেজা যেইভাবে খায় আর গুষ্টি ওভাবে কেন এসেছিল আমি যেভাবে লেজা খাই বিড়াল বলবে সরি খেতে পারবো না আগে বাকি আছে তুই গেছিস আগে বাকি আছে এই তোরা যা এই মুন যা আমি যাইনি এই তোরা যা এইটাকে একটু ধরো আমি তাহলে ফটোটা তুলতে পারবো আচ্ছা বনি শানি জানো ওকে বুঝিয়ে দিস কি খাওয়াই তুমি কোনটা খাবে এই জামা পছন্দ না হয় এটা মন চায় মা মুন পায়েস খাওয়া আমি খাইয়েছি তুই খাবি না ও পটল ভাজা খাওয়া পটল ভাজা থেকে রকম করে নিয়ে ওরম না কি কাণ্ড লঙ্কা খাওয়া এগুলো মনে করা বলবি সব খেয়েছি হয়ে গেছে আমি মাছ খেয়েছি আমি ফার্স্টেই বলেছিলাম লেবু এটা খাওয়াই না এইটাই হ্যাঁ মাছ ভাজা একবার এদিকে তাকাবে আরে এই সব খাওয়ায় জলটা খাইয়াই এই জলটাও খাও এত কিছু খাওয়ালি আর কি আছে আসো এরপরে লাইভ টাকা যখন আসছে আসো আসো খাবারের মধ্যে একবার এদিকে লটারি কর যেটা হবে সেটা ও কাঁচকলা ভাজা একবার এদিকে তাকাবে কাঁচকলাটা নেই ভেতর ঢুকে গেছে যাদের যাদের বিয়ে হয় না তাদেরকে আমার পাশ থেকে খাও শ্যামকে রূপালীকে হ্যাঁ তুই ভাতটা বেশি খেয়ে আগে একবার এদিকে তাকাবে এদিকে দাদা বনিকে দিয়ে স্টার্ট কর এবার বনি বনি আর সোমা একসাথে খাবে আগে তুই সোমা এই আমার জামাইকে দেখো জামাই সেজেছে তোমার খাওয়া থেকে ও খেয়ে নেবে হ্যাঁ আর আজকে তো বলে খানি বারবার বলছে তোর ভাত থেকে খেতে সবাইকে দিবি ও বিন করছে কথাটা যে ও তার বলতে পারছে যে আমায় দিবি হ্যাঁ কিন্তু সত্যি কথা এখন টাইম আছে বল হাফ ক্যাটারিং হয়ে যাবে একবার এদিকে দাদা একবার ওদিকে এবার মামা দিয়েছে হাস 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 চলো এইদিকে এই আমি মাম্মি দি বাকি আছে আর কে এবার খেয়াল রাখো মা কোথায় ছিল মা বাইরে ছিল তোমার মা ভিতরে ঢুকতে পারেনি দাঁড়া ওকে ফটো তুলে তারপরে দেখাচ্ছি তুমি বলো তুমি কি খাও আমি পায়েস খাবো হ্যাঁ পায়েস আমি খাই দিয়েছি আমি কিন্তু হাত মুছেছিলাম একদিন রান্নাতে একবার লেগে আমার সব শাড়িকে তোদের ভয়ে আমি যদি একবার আমার কেমন দিকে এই আরেকদিন দেখো এরপর দিদি পড়তি এই যে স্টার্ট হচ্ছে এবার ফাইনালি খাওয়া স্টার্ট করছে আমি আনলাম তো একটু শর্ট সোমনা কেউ ক্লিয়ার আছিস একটু হাই ভাবছে ওকে খাওয়ানোর জন্য ডাকছিস এদিকে তাকা দুজনেই এদিকে তাকা
কি হচ্ছে সবার আগে আমি রিককেই খাওয়াই ওটাই ভালো তাহলে স্কুলে আর মেয়েগুলো ওকে মারবে ও যা খাবো না না পাশাপাশি বসে হ্যাঁ জোরে 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 লিমা একসাথে খাওয়া ও একটা সিঙ্গেল তুলে নাও। আরে না তুই বস না আরে কি অসহ্য চাইও তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় ও বলছে আমাকে বাড়িতে কাজ করতে হবে আমি শ্বশুর বাড়ি চলে গিয়ে ওখানে ভেঙে যাবো আরে সৌম্য যা সৌম্য একবার গেল না আরে নুনটা চলে যাচ্ছে খাবারে যা দাঁড়া হ্যাঁ নে ধর এটা তাহলে এটার সাথে ক্লিক করবি এই বনি ওর ব্লগটা ধর ডাকছে নিচে কে আরে ডাকছে দীপা আমার ফোনটা নে কে ডাকছে কে ডাকছে যাবো দে দে ওটা দে না বলছে পরের মাসে বিয়ে হবে নুনটা এসেছে কি করে আরে নুনটা সাইডে ছিল না ভাতটা মেখে চলে গেছে সব কিরণ যা কিরণ দিদি যাও এই লিমা কিরণকে সবার আগে খাওয়া বেশি করে এরকম এক গাল খাওয়া যাতে কিরণ দিদির কালকেই বিয়ে হয়ে যায় এই কিরণ যা কিরণ দিদি যাও প্রিয় কেন বাচ্চা প্রিয়র দাঁড়া হবে না নাকি দাঁড়া আরে ওকে দাঁড়া ছবি তুলতে একটু ছবি সুন্দর করে ছবিটা তুলছে দাঁড়া বিয়েটা হোক আমরা চাই দায়িত্ব নিয়ে এই সুমন্তটাকে মিস করছি রে ওর আগে হবে আমি ধরেছিলাম ছবি তুলছে সুন্দর করে হেই যাচ্ছে তুই যে ডাল দিয়ে সব ভাত খেয়ে নিচ্ছিস ওরে প্রিয় খাবে প্রিয়কে খাওয়া কিরণকে খাওয়া কিরণেরটা হোক আরে যা না বসে পড় না এই কিরণকে খাওয়া তো কিরণকে কিরণের এই কিরণের জানে পরের বছরই লাগে বিয়েটা হবে না পরের ডিসেম্বর পরের বছর না যাতে কালকেই হয়ে যায় কালকে ডেট নেই বিয়ের কালকে তো ডেট কালকে ডেট কি অসভ্য যাচ্ছে তাই এটা ছিল ওকে একটা একটু বড়ি দিয়েছি আমি ওকে ছেলে করে যাতে না বরের মুখ নাকটা বড়ি হতো বরের মুখে দরকার নেই রান্না করতে বলেই হবে আই কে বাকি আছে মুন না আমার কেন মুনের 16 আনার শখ তখন থেকে আমার পাশে বলছে যা 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 মুন যা মুনের খুব শখ এই হ্যাঁ ওকে এক বাটি ভাতে তো আমরাই খেয়ে নিলাম সবাই না কেউ নেই সঞ্জয় শত্রুটা কোথায় এখনই খাই ও ওই যে যা এই আমরা তিতের আজকে পিঙ্ক পিঙ্ক হয়ে গেছি হ্যাঁ এটা তো আমার একটু মাম দিদি আমাদের যাওয়াই ছিল আপত্তি আনিসনি আরে আমাদের মাইপুর মধ্যে আসার প্ল্যানই ছিল না হ্যাঁ 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 এই দিদি ভাত দিতে বলছি তারা আইবুড়ো ভাত কমপ্লিট। এবার আমরা যাচ্ছি শাঁখাপালা পড়তে, বাগবাজারে যাচ্ছি আমরা। শাঁখাপালা পরে বাড়ি আসবো। এই যে আমি রিয়া, বনি আর সামনে যাচ্ছে সৌম্য, চারজনে মিলে যাচ্ছি। একটু বসতে হবে, কেউ আপনাকে বলেনি দেবে না। এই শাঁখ বাজাতে ও তনুশ্রী দিদি বেলে বাজাচ্ছিল। জানেন আজকে 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 প্রচন্ড বাবা আজকে 2 লাখ তারিখ হ্যাঁ হ্যাঁ নোয়া
আরে এই সারা একটু অন্যদিকে দিয়ে আসবে তোমাকে দিয়েছি সরাসরি। এই দেখ এই শাখাটা না দেখ কোথায় হাউস দ্য জোশ হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে। আমরা যে উদ্দেশ্যে এসেছিলাম এই যে শাঁখাপলা পড়া হয়ে গেছে। আর এবার বাড়ি ফিরছি 4 জনে মিলে। বাড়ি ফিরে যেগুলো সোনার শাঁখাপলা রয়েছে আর কি সেগুলো পরে নেবো, মানে এবার যা যা পড়ার সেগুলো পরে নেবো। এটা যেটা শাঁখারির কাছ থেকে গিয়ে বাড়ির পড়ার নিয়ম সেটা হয়েছে, এবার বাকিটা বাড়ি গিয়ে। শ্রী তৈরি হচ্ছে, আমার নপিসি শ্রী তৈরি করছে। তৈরি করিনি, তারপর আচ্ছা তুমি শুরু করেছো তো, তারপরে ছবিটা দেখাবো। আর এদিকে প্রিপারেশন শুরু। আরো লাগবে। দুজন নতুন বউকে আমি সকাল থেকে শুধু বলে যাচ্ছি, সব সাজের মধ্যে এই দুটো সাজ একেবারে মন কেড়ে নিয়েছে। দাঁড়াও, নতুন 2 বধূ। আর আমরা হ্যাঁ এই যে বাবা কোল্ড ড্রিঙ্ক খাস না, ঠান্ডা লাগবে। যাই হোক, বেশি খাওয়া ঠিক নয়। এনিওয়েজ আমরা এখন গল্প করছি আর ব্লগটা চেষ্টা করছি এডিট করে যেতে যত তাড়াতাড়ি পোস্ট করা যায়। আর এই যে এসে সোনার শাঁখাপলা পড়েছি, শাঁখা পড়াতে গিয়ে যে কি হয়েছে, মানে সাইজটা একটু ছোট হয়ে গেছিল। মানে আমি একসাথে এতজনকে ঠাকুরের নাম নিতে দেখিনি। যাই হোক, আমার ছোট পিসি পড়া ছিল ঠাকুরের নাম নিয়ে আমি যাই হোক এগুলো মানে তো তাই সে কারণে আর কি। তো ঠিক আছে, দেখা যাবে একটু পরে। আমার চোখের সামনে সবাই চিকেন পকোড়া খাচ্ছে গপ গপ করে। আমি কোল্ড ড্রিঙ্কস থেকে, এটা কি ভেজ তো, আমার যেহেতু নন ভেজ খেতে নেই। ওটা ভেজ কে বলেছে তোমায়? কোল্ড ড্রিঙ্কস ভেজ, কোল্ড ড্রিঙ্ক ভেজ। ওমা তোমাকে দেখাতে বলেছি চিকেন পকোড়াটা। আমি কিন্তু খাচ্ছি না বাবা দেখ হাড় চুষছে। হ্যাঁ না প্লিজ খা ভাই, চিকেন লেগ পিস খা, চিকেন লেগ পিস তুই যখন এই চিকেন লেগ পিস খাসনি আমরা খাচ্ছি তুই দেখ। এত অসভ্য, যেহেতু আমাদের বাড়িতে নিয়ম আইগুড়ো ভাত খেয়ে নিলে আর কোনো আমিষ খাওয়া যাবে না কাল টিল বিয়ে অবধি, বিয়ে কমপ্লিট না হওয়া অবধি। সেই কারণে আমার সামনে সবাই দিল ওদেরকে চিকেন পকোড়া, আর ওরা বসে বসে খাচ্ছে আমাকে দেখতে। তুই কি লেটে আবিষ্কার করিস নাকি? ঠিক আছে, তোরা চিকেন পকোড়া খা, আমি একটু কোল্ড ড্রিঙ্ক খাই, যদিও গলাটা খারাপ, কিছু করার নেই। এই যে আমাদের নাচ একটু থেমেছে, অভিক এসছে ফাইনালি, ওর মনে পড়েছে এই বাড়িতে আসার কথা। ওর মনে হয়েছে যে আমার বিয়ে। আর রিমি তো ছিল, রিমি শুধু একটা না ঘুমিয়ে অফিস করেছিল। এই এমন কাটলো তোর দিন আজকে? দারুণ কেটেছে আমার, 2টো অবধি আমি অফিস করেছি, তারপর বেরিয়েছি। মানে তুই বললি 10টায় বেরিয়ে যাবি? হ্যাঁ, আজকে বিশাল চাপ ছিল। আগে যাকে কিছু বলা নেই। আর সবাই অ্যাজ ইউজুয়াল আবার চিকেন পকোড়া খাচ্ছে। এই আমরা খাচ্ছি না, হ্যাঁ, আমরা খাচ্ছি না। আর আমার খাবার এখনো রেডি হয়নি, হবে। আর ওদিকে বনি আসছে, একবার দেখাই ওকে। আজকে রাতের মধ্যে পিড়িটা শেষ করতে হবে, মানে ভোরের আগে। এই যে, আর ওদিকটা একটু দেখাই, সব জিনিস রেডি। এই গাছ কৌটোটা দেখে মনে পড়ে গেল, এটা খুলতে গিয়ে আমাদের সবার একেবারে কি দাদা লাস্ট অব্দি করেছে, খুলতে পেরেছি। মানে ভয়ানক, মানে নারকল যেভাবে ফাটায় সেভাবে গাছ কৌটো আজকে ফাটানো হয়েছে। মানে এই গাছ কৌটোর এই যে, আমি জানি হাত দিয়ে এখন তো দিতে পারছি না, ওই আর কি যে ডিজাইনটা আছে, ডিজাইনের ওপরের জায়গাটা মেরে নারকলের মতো তারপরে খোলা গেছে। আর এই যে বনি আঁকছে। বনি আজকে শেষ হবে তো রাতের মধ্যে? শিওর তো? নাম ফাম লিখতে হবে না, বসলি বনি? এটা কি এঁকে রেখেছিস? মা এটা তো ব্লক করা হলো না। ওটা মানে এঁকে রেখেছি না স্লিমা। চায় গরম চায় নিলি। স্পেশাল স্পেশাল আর্টিস্টের হাতে চলে গেছে লেখা। এরপরে তো কোনো কথা হবে না, বস কোনো কথা হবে না। বনি লেখাটা নিয়ে ভাবছিল, এই যে স্পেশাল টাচটা পড়ে গেল, ব্যাস ওরা একদম আমার আঁকা পুরো ডবল হয়ে গেল। উফ অসাধারণ। না আমরা সবাই মিলে করলে না ওর বোধহয় কাজ করতে অসুবিধা হবে, আমরা কেটে পড়ি।
এখন বাজে প্রায় 11:30 মতো, মানে 11:45 মতো। আমি এখন শুতে যাব, তাই উপরে সবাই শোবে, আমাকে আজকে নিচে শুতে হবে, কারণ ভোরবেলা উঠতে হবে 4:30টার সময়, তাই ওদের সাথে আমাকে শুতে দেওয়া হচ্ছে না, তাই সবাইকে টাটা বলতে এসেছি। মজা করো, আমি আজ তোমাদের সাথে শুতে পারবো না। খেয়েছিস চিৎকার? আমি জানি তুই এটা বললে কিছু বলবি না। এই যে এঠো হাতে আমাকে কনগ্রাচুলেশনস করতে এসেছিল, আমাকে হ্যান্ডশেক করতে চাইছিল এই হাতে। ইস, সর এখান থেকে। না, সবাইকে টাটা। সবাই রাত্রিবেলা অনেকক্ষণ গল্প করবে, আমি যাচ্ছি। খুদা হাফেজ। না, আমি এঠো খেতে পারবো না রে, এগুলো সব আমিষ। আমার আজকে না, আমার মাছের অত লোভ নেই, তুই জানিস। আমি একটু খেতে পারি, আমি ম্যাগি খেয়েছি জানিস, তাও মশলা ছাড়া ম্যাগি খেয়েছি। আর কি করিস না অভিক। চল চল চল, সবাই টাটা, আমি ঘুমোতে